ফাইনাল কথা ফাইনাল। আপনারা বিপিএল খেলা দেখেন নাকি? এদেশে হয়নি বিপিএল? ফাইনাল কবে? আসলে আমি তো জানি না, অনেকেই দেখে, দেখি আমার ছাত্ররাও বলাই বলাই দেখে মাদ্রাসায়। বিপিএল সময় নষ্ট করে না? করে না? করে না ভাই? নামাজের সময় বিপিএল চলে, নামাজের খবর থাকে না, আছে না নাই? আজকে মানুষ কত গাফেল, তাই না? আমরা কেউ জানি যে ভাই, আচ্ছা এই মাহফিলটা কত বছর ধরে হচ্ছে হুজুর? আর এই যে আপনাদের ইমাম সাহেব বুঝছেন, এই যে ইমাম হুজুর আপনাদের যা প্রশংসা করছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর আজকের মাহফিলের সভাপতি। আল্লাহু আকবার। দেখেন মানে আপনারা কত ভালো মানুষ, আপনাদের প্রশংসা হুজুর করতেছে বারবার। এই এলাকার মানুষ অতিথি পরায়ণ, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। কিন্তু দেখেন পৃথিবীর যত জায়গায় ইমাম সাহেব আছে বড় কষ্টে আছে। আমি যদি আজকে আপনাদের একটা ঘটনা শোনাই, আজকে আমি কিন্তু একটা বুক ভরা কষ্ট, আমার ভিতরে একটা অনেক কষ্ট, জানেন না আপনারা। এই যে হুজুর আজকে তার মসজিদের শ্রোতা বা মসজিদের মুসল্লিদের প্রশংসা করছে না, দেখেন আমি একটা বাস্তব ঘটনা বলে যাই আপনাদেরকে। এখানে দেখেন আমি মসজিদের খতিব বাইতুল্লাহ আলা জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আমি মঙ্গলবারে চাকরিটা ছেড়ে দিছি। এখানে মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, আমি মাদ্রাসার নাজিমে তালিমাত ছিলাম, আবার মসজিদের খতিব ছিলাম, শুধু জমা পড়াতাম। আমি আর এক মসজিদে আবার ইমামতি করি। চাকরিটা ছেড়ে দিছি ভাই, বুকটা অনেক কষ্ট। আমি ছাত্র জীবনে যখন মাওলানা পড়ি, যখন দাওরা হাদিস পড়ি, 6 বছর আর 6 মাস বাকি আছে, মানে দাওরা হাদিসের 6 মাস পড়ছি আর 6 মাস বাকি আছে। ওই সময় আমি ইন্টারভিউ দিছি। ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাকেই নিয়ে নেওয়া হয়েছে। আমি দীর্ঘ প্রায় আল্লাহর মেহেরবানিতে 7 বছর রানিং সেখানেই আমি জুমা পড়াচ্ছিলাম। তো মঙ্গলবারে চাকরিটা ছেড়ে দিছি। আমার বুকে কতটা কষ্ট কি বলেন? মসজিদের চাকরি নেই, মাদ্রাসার চাকরিও নেই। কেন ছাড়লাম চাকরিটা কেন ছেড়ে দিলাম? আপনি চিন্তা করে দেখেন, এই মসজিদ একজন মুতাওয়াল্লি চালায়, এই মসজিদ একজন মুতাওয়াল্লি চালায়, তার অধীনে তার বাবা জায়গা দিয়ে গেছে, সেই সূত্রে সে মুতাওয়াল্লি। এখন এই মসজিদটাকে সে বানাইছে ধর্মীয় একটা ব্যবসা প্রতিষ্ঠান। আছে না নাই? এমন মসজিদ আছে না নাই দুনিয়ায়? বাংলাদেশে আছে না নাই? দেখবেন মসজিদটাকে ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ মসজিদ বানায়, মানুষ টাকা দেয়, কালেকশন করে। এই টাকা অনেকে হিসাবও দেয় না, কিছু টাকা আসে নিজে খায়, ব্যবসা বাণিজ্য করে, অন্য টাকা মসজিদে ব্যয় করে। আছে না নাই এরকম মসজিদ? আর এক ভাই মসজিদের মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতাওয়াল্লি। এক ভাই মসজিদের, আর এক ভাই মাদ্রাসার। তো এই দুই ভাই, দীর্ঘ কয়েক ভাই, এখানে আর কথা বলা যাবে না। ক্যামেরাম্যান বসে যান। তো দুই ভাই দুইটা প্রতিষ্ঠান দীর্ঘদিন এককভাবে চালায়। ভাই 10-এর প্রতিষ্ঠানকে একলা চলবে না 10-এর পরামর্শ চলবে? 10-এর হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? আপনাদের মসজিদ রিক্সাওয়ালা থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যত মানুষ আছে সবাই যে হিসাব নিতে পারবে, সবাই তদারকি করতে পারে মসজিদের কি খবর। কথা বলেন ঠিক কিনা? তো আমি দীর্ঘদিন মসজিদের, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমার বুকের কষ্টটা একটু শেয়ার করলে মনে একটু শান্তি পেতাম। আপনারা কি, তারা তো তাদের কাছে তো যেতে পারবেন না, চিনতেও পারবেন না কি বোধ কইতেছি না কি কইতেছি, কি বলবো, মনে অনেক কষ্ট যে এতদিন খেদমত করলাম। বিশ্বাস করেন কোনো অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করি নাই। হক কথা আমি বলে গেছি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক, ভয় পাওয়ার টাইম নেই। ভয় করবো কারে? মাথা নত করবো কার কাছে? আরে ভাই মরতে তো হবেই, একদিন মৌত তো আসবেই না? আমাদের বড়রা তো দৃষ্টান্ত রেখে গেছে, রেখে যায় নাই? তারা কি ফাঁসির দড়িকে ভয় পেয়েছে ভাই? জেলখানাকে ভয় পেয়েছে ভাই? কোন জুলুম অত্যাচারকে তারা ভয় পেয়েছে? তারা চিন্তা করছে রশি, মরার রশি সাথে নিয়ে গেছে, কাফনের কাপড় সাথে নিয়ে গেছে, যে অন্যায়ের কাছে জীবন থাকবে, অন্যায়ের কাছে আপোষ করা চলবে না, জীবন থাকবে, মিথ্যার কাছে মাথা নত করা চলবে না। জীবন থাকবে যতদিন, ততদিন পর্যন্ত এই মাথা নত হবে একমাত্র কার দরবারে? কোন জালিমের কাছে
কোন নাস্তিক মুরতাদদের কাছে আমাদের মাথা কোনোদিন নত হবে। তো আমিও আলহামদুলিল্লাহ চিন্তা করছি যে এই মিথ্যাকে কি করে ধ্বংস করা যায়, এই মুতাওয়াল্লিদের থেকে এই মসজিদটা এবং মাদ্রাসাটাকে কিভাবে মুক্ত করা যায়, এই চিন্তার লক্ষ্যে দেখেন এক ভাই দুই ভাই, একজন মসজিদ চালায় একজন মাদ্রাসা চালায়। তো দুই ভাইয়ের ভিতরে আবার মারাত্মক ফাইট, বুঝতে পারছেন তো, একজন মসজিদ আর একজন মাদ্রাসা, মারাত্মক ফাইট। সে দাবি করে তার মসজিদ মাদ্রাসা উভয়টা, আবার সে দাবি করে তার মসজিদ মাদ্রাসা উভয়টা, দুই ভাইয়ের ভিতরে। আর আমি চাকরি করি কয় প্রতিষ্ঠানে? এখন আপনি আমারে বলেন তো এই দুই প্রতিষ্ঠানে চাকরি করা আমার জন্য কতটুকু কঠিন হবে? কঠিন হবে না হবে না? আরে ভাই, মানসিকভাবে দুর্বল থাকলে দেখবেন কথাও অগুছাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে সারাদিন সফর করে আসলাম, মনের ভিতর কষ্ট, আরো প্রোগ্রাম ছিল, তা আমার মনের ভিতর একটা জ্বালা, একটা কষ্ট। এই যে আজকে আসছি, আমি যে কোনো মাহফিলে যাই, মাহফিলে বসি, কমিটির সাথে মাশাআল্লাহ খুব ভালো কথা বলে, হুজুর দেখছে শুরু থেকে এই পর্যন্ত কত হাসাহাসি করি নাই, খেয়াল করছেন কিনা? মনের ভিতর মারাত্মক কষ্ট। এই মুতাওয়াল্লিদের থেকে দেখেন, প্রথমে কি করলাম, মসজিদের মুতাওয়াল্লির কাছ থেকে মসজিদটা নিয়ে একটা কমিটি করে দিলাম, মসজিদের মুতাওয়াল্লির থেকে কমিটি করে দিলাম। এখন মুতাওয়াল্লির আর কোনো ক্ষমতা নাই, বুঝেন? এখন কমিটির ক্ষমতা মানে 10 জন চালাবে, কি বলেন? এখন আপনি চিন্তা করেন, যার কাছ থেকে আমি মসজিদ নিয়ে গেলাম ওই বেটা ভালো না খারাপ? ওই বেটা কি ধান্দাবাজ? ওই বেটা কি? ধর্মের নামে যে ব্যক্তি ব্যবসা করে, তো এই ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে গেল, এই ব্যক্তি আমাকে কি চাটবে? আমাকে সুন্দর করে আসন দিবে, হুজুর বসেন, আপনি মেম্বারে বসেন। আজকে জুমা পড়ায় আসতাম, আজকে কি পড়ায় আসতাম? জুমা পড়ায় আসতাম, জুমা না পড়ায় আসছি, জুমা না পড়ায় আজকে আসছি ইচ্ছাকৃত হবে। এই জুমায় শেষ জুমা, এই জুমায় শেষ জুমা। দেখেন আপনি স্থানীয়দের পাওয়ার ক্ষমতা কতটুকু। দিলাম মসজিদের মুতাওয়াল্লি, তার কাছ থেকে মসজিদ দিলাম, একটা কমিটি করলাম। আলহামদুলিল্লাহ কমিটির বয়স মাত্র 3 মাস, কমিটি ভালো চালাইতেছে। এখন মাদ্রাসা দেখতেছি দীর্ঘদিন উস্তাদদের সাথে একজন সাধারণ মানুষ এসে জুলুম করে, অত্যাচার করে, গালিগালাজ করে, ছাত্রদেরকে বলে তোদের জন্মের ঠিক নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আলেমের সম্মান আছে না নেই? একজন আলেমের সম্মান কে দিয়েছে? দেখেন আসে ঢুকে, কোনো আলেমের কোনো সম্মান তার কাছে নেই, আলেমকে সে ভালোবাসতে পারে না। তো সেদিন মিটিং হলো, মাহফিলে কালেকশন হয়েছে 3 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। আমাকে হিসাব দিয়েছে 1,60,000 টাকা। কয় লক্ষ 60,000? আমি চিন্তা করলাম, যেখানে কালেকশন হচ্ছে 3 লক্ষের কাছাকাছি, সেখানে হিসাব দিছে আমাকে 1,60,000। আমি যদি এই জুমার মেম্বার থেকে মানুষকে বলি, মানুষের মনের ভিতর আমার প্রতি কনফিউশন আসবে না আসবে না? সন্দেহ আসবে না আসবে না? আমি চিন্তা করলাম না, এটা আমি বলবো না, এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে মুতাওয়াল্লির সাথে মারাত্মক ঝগড়া। আমি মুতাওয়াল্লিকে বললাম যে মসজিদ মাদ্রাসা আপনি আর চালাইতে পারবেন না, একটা কমিটি হবে। আমি সকল মানুষকে জমায়েত করলাম, একত্রিত করলাম। দেখেন ভাই কষ্টটা কোথায় দেখেন, এই সব কমিটি ভেঙে দিয়ে একটা কমিটি করলাম। কয়টা কমিটি? একটা কমিটি। এখন যেখানে আসবো হুজুররা বেজার হয়ে যাবে, হুজুররা বেজার হয়ে যাবে। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ কিছু কিছু উলামায়ে কেরামের চেয়ে অনেক ভালো। সাধারণ মানুষ নিজেদের সমালোচনা করতেছে, বিশ্বাস করেন। সাধারণ মানুষও কিছু কিছু ক্ষেত্রে এমন বিবেচনা করে, আর কিছু কিছু আলেম, নামধারী আলেম, নামে আলেম, ভিতরে ইলমের কোনো নূর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যে বিচার করতেছি এটা যদি অন্যায় হয়, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। আর আমি যদি ন্যায় বিচার করি, সেজন্য আল্লাহর দরবারে আমার সম্মান হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্বার্থের জন্য নিজের ছেলেকে ঢুকাবে মসজিদে, নিজের ছেলেকে মসজিদের ভিতরে ঢুকাবে, নিজের ছেলে মসজিদের খতিব হবে, নিজের ছেলে মাদ্রাসার মুহতামিম হবে। বুঝেন না এই বিষয়টা? দেখেন আপনি কমিটি করলাম, কমিটির মাথার উপরে দিলাম 5 জন সদস্য উপদেষ্টা। কয়জন? 5 জন উপদেষ্টা। এই 5 জন উপদেষ্টা হচ্ছে বড় বড় আলেম। এর মধ্যে আমার একজন উস্তাদও আছে। আমি ওনার তিরমিজি পড়ছি না, আমরা কি পড়ছি জাকির সাহেবের কাছে? তিরমিজি পড়ছি। হার্ড একটা কিতাব, কি বলেন হুজুর? হার্ড একটা কিতাব, মাসআলা মাসাইল। তিরমিজি শরীফ পড়ছি। উস্তাদরে বানাইলাম, যে উস্তাদ উপদেষ্টা বানাইলাম, অন্যায় করবে না। দেখেন উপদেষ্টা 5 জনকে বানাইলাম, আর কমিটির ভিতরে দিলাম আরো 6-7 জন, আরো সদস্য কিছু করলাম। আপনি দেখেন এখন কমিটি হইল সুন্দর। এখন কমিটির ভিতরে
মুতাওয়াল্লিরা তো এখন আমার প্রতি রাগ, কি বলেন? এত বড় একটা সংগ্রাম আমি করছি, এত বড় একটা আন্দোলন আমি সামনে নিয়েছি, তো এই আন্দোলনের বিপরীত যে সমস্ত লোক ছিল, আর আমি যে মসজিদে জুমার বয়ানে কথা বলি ভাই, 4-5 জন লোক, 100 জন, 500 জন, 1000 জনের ভিতর কি 10-20 জন লোক আমার বিরোধ থাকবে কি থাকবে না? আমার কথা সবাই পছন্দ করবে? এই যে আজকে বয়ান হচ্ছে, সবাই আমার বয়ান, সবাই আমার আলোচনা সুন্দর প্রশংসা করবে না? 5-6 জন এমনও লোক থাকে, কি বয়ান করলো, দূর 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 আল আন্দাজে কথাবার্তা কথা বলেন, এরকম আছে না? নাই? যাক, আপনাদের মধ্যে একজনও নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনারা ভালো মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো মানুষের সাথে কবুল করেন, পড়েন আমিন। এরকম কিছু লোক উপদেষ্টাদেরকে খালি পেশ করছে যে হুজুর খতিব সাহেবকে বের করে দেন, তাহলে মসজিদ ঠান্ডা হয়ে যাবে। খতিব সাহেবকে কি করে দেন? আচ্ছা, এই পরামর্শ যদি কমিটির লোক দেয় কারে? উপদেষ্টারে। দেওয়ার সাথে সাথে এই উপদেষ্টাদের দরকার কি ছিল? যে আমরা নতুন একটা কমিটি হয়েছে, আমরা একটু দেখি হুজুরের বয়ান টয়ান করে দেখি, কি বলেন? হুজুর একটু বয়ান করি, আপনারাও আসেন, একটু ইসলাহ করি, একটু সংশোধন করি। এরপর যদি আপনাদের কোনো কথা থাকে, আমরা 3 মাস 4 মাস একটু দেখি, তারপর যদি কথা থাকে চেঞ্জ করা লাগে চেঞ্জ করব। এটাই তো কথা ছিল। তারা যখনই পরামর্শ দিছে, প্রস্তাব দিছে খতিব সাহেবকে বাদ দেন, সব শান্তি হয়ে যাবে। সাথে সাথে মুতাওয়াল্লিদের কথা অনুযায়ী, মুতাওয়াল্লি যারা, মুতাওয়াল্লি হতে স্থানীয় মানুষ, মুতাওয়াল্লিদের কথা অনুযায়ী সাথে সকল উপদেষ্টা বলতেছে আচ্ছা খতিব সাহেব বাদ, খতিব সাহেব